হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি বুঝি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা একটি নতুন গল্প বলবো গোপাল ভাঁড়ের। তো ইয়াসির, গল্পটা শুনতে চাও? হ্যাঁ, খুব উৎসাহিত। আর ইয়াসির, তুমি বলতো গল্পটার নাম কি? গল্পটির নাম কিভাবে গোপাল ভাঁড়ের ছেলে গোপাল ভাঁড়কে খুঁজে পেল, তাই তো? হ্যাঁ, তো এটা একটি মজার গল্প। তো শুরু করা যাক। একদিন গোপাল ভাঁড়ের ছেলে কান্না করতে লাগলো। কান্না করতে করতে তার গোপাল ভাঁড় চলে এলো, দিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা? তখনই তার ছেলে বলল, আজকে তো মেলা, তাই জন্য আমি মেলাতে যেতে খুবই ইচ্ছুক। হ্যাঁ, অনেকবার বারবার বললো, জোর করে বললো। তারপর শেষ পর্যন্ত গোপাল ভাঁড় রাজি হলো। তাকে যেতেই হলো। হ্যাঁ, কোনো উপায় ছিল না। হ্যাঁ, তো গোপাল ভাঁড় যখন পৌঁছে গেল, তখন ওখানে অনেক কিছু জিনিস আছে, কিনলো। এবং তার একটা বন্ধুর সাথে দেখা হলো। হ্যাঁ, বন্ধুর সাথে কথা বলতে বলতে হঠাৎ গোপাল ভাঁড়ের ছেলে হারিয়ে গেল। গোপাল ভাঁড়ে খুঁজে পাচ্ছিল না তাকে। অনেক অনেক কান্না করলো, বারবার চিৎকার করলো, সব জায়গায় ঘুরলো, কোথাও পেল না। তারপর গোপাল ভাঁড়ের ছেলে বললো, গোপাল ভাঁড় তুমি কোথায়? আমি হারিয়ে গেছি। নাম ধরে ডাকছিল। তখন গোপাল ভাঁড় শব্দটা শুনে ছুটে চলে এলো। তারপর গোপাল ভাঁড় রেগে গেল, খুবই রেগে গেছিল। হ্যাঁ, অনেক রেগেছিল। বললো, তুমি আমার নাম ধরে ডাকছো কেন? ছি, সবাই শুনে কি বলবে, লজ্জায় মরলাম। তারপর ছেলেটা বলল, আমি যদি বাবা বাবা বলে ডাকতাম, এখানে তো অনেকগুলো বাবা আছে, সবাই তো আমার কাছে ছুটে আসবে এবং মনে করবে আমি তাদের ছেলে। এই জন্য অনেকেরই তো বাচ্চা হারিয়ে যায়। এই জন্যই গোপাল ভাঁড় এবং তার ছেলে হেসে উঠল। তো এখানেই গল্প শেষ। আর ইয়ামিন, তোমার মনে আছে একবার তুমি মিলিটারি পার্কে হারিয়ে গেছিলে? তখন আমাদের বাবা এবং মাকে অ্যানাউন্স করতে হয়েছে, তারপরে তোমাকে খুঁজে পাওয়া গেছে। সত্যি? হ্যাঁ, তখন আমরা অনেক ছোট ছিলাম। ভালোই তো, গোপাল ভাঁড়ের গল্পের সাথে মিলে গেল একদম। তো বন্ধুরা, আশা করি তোমরা ভালো থাকবে এবং গল্পটি কেমন লাগছে কমেন্টসে জানাবে। এবং প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্টস করিও। তো এখানে এখন শেষ করছি। বাই।